আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক, প্রিয় ভিউয়ার্স, গণিমণ্ডল অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল সমস্যার সমাধান করতেছি। গত ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2015 সালের বীজগণিত অংশের সমস্যার সমাধান করেছি। এটা ছিল প্রথম পর্ব। আজকে দিনাজপুর বোর্ড 2015 সমস্যা সমাধানের দ্বিতীয় পর্ব, জ্যামিতি অংশ। জ্যামিতি অংশের মধ্যে আজকে আমরা যে সমস্যার সমাধান করব সেটা হলো 4 নম্বর সমস্যা, 5 নম্বর সমস্যা, 6 নম্বর সমস্যা নিয়ে কথা বলবো। এর মধ্যে আমি একটি সমস্যার সমাধান করব, বাকি দুটি তোমাদেরকে বুঝিয়ে দেব, সেটা আমরা কাজ করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আসো দিনাজপুর বোর্ড 2015-এর 4 নম্বর সমস্যাটি আছে, সেটা একটু দেখে নিই। ত্রিভুজ DEF এ কোণ ই ও কোণ F এর সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়েছে। ক, প্রদত্ত তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করো। খ, প্রমাণ করতে হবে যে কোণ EF সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ D। দেখাও যে E, P, F এবং Q বিন্দু চারটি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা 4 নং সমস্যার প্রথমে ক এর সমস্যাটি সমাধান করি। 4 নং সৃজনশীলের ক এর সমস্যাটি সমাধান করার জন্য উদ্দীপকের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করতে হবে। উদ্দীপকে বলা আছে DEF একটি ত্রিভুজ। DEF একটি ত্রিভুজ। ত্রিভুজ DEF এর কোণ ই ও কোণ F এর সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, D এবং E কোণ এর সমদ্বিখণ্ডক E কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমে একটা বৃত্তচাপ দিতে হবে, তারপরে একটু ব্যাসার্ধ নিয়ে দুটো চাপ দিতে হবে। হোয়াইট বোর্ডের মধ্যে এরকমভাবে জ্যামিতি দিয়ে আঁকা কষ্টকর, যার দরুন আমি তোমাদেরকে নর্মালভাবে বুঝিয়ে দিব। এই সমদ্বিখণ্ডকদ্বয় P বিন্দুতে মিলিত হয়েছে। এবার বহির্দ্বিখণ্ডক অর্থাৎ DE বাহুকে বর্ধিত করতে হবে, DF বাহুকে বর্ধিত করতে হবে। বর্ধিত করার ফলে একটা বহিস্থকোণ উৎপন্ন হবে। সেই বহিস্থকোণের সমদ্বিখণ্ডকদ্বয় ধরলাম Q বিন্দুতে মিলিত হয়েছে, বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে মিলিত হয়েছে। এই তথ্যের সাহায্যে যে আমরা চিত্র আঁকলাম সেটাই হলো ক এর সমস্যার সমাধান। তাহলে ক এর সমস্যাটি হলো, প্রথমে আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটা যে কোনো ধরনের হতে পারে। ত্রিভুজটির অবশ্যই নাম দিতে হবে DEF। আমরা ত্রিভুজটি এঁকেছি DEF। তারপরে ই কোণ এবং F কোণের সমদ্বিখণ্ডক, মানে ভিতর দিয়ে দ্বিখণ্ডিত হবে, তারা P বিন্দুতে মিলিত হলো এবং DE বাহুকে বর্ধিত করলাম, DF বাহুকে বর্ধিত করলাম। বর্ধিতাংশে দুটি কোণ উৎপন্ন হলো, ফলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হলো। ওই বহিস্থ কোণ দুটিকে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে, তারা Q বিন্দুতে মিলিত হলো। এটাই হলো ক এর সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা খ এর সমস্যাটি সমাধান করব। খ এর সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদের খ এর প্রশ্নটি কি সেটা একটু দেখে নিতে হবে। প্রমাণ করতে হবে যে কোণ EPF সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ D। তাহলে কোণ EPF DEF ত্রিভুজের কোণ EPF সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ D, অর্থাৎ দ্বিগুণের 90 ডিগ্রি এবং দ্বিগুণের আরো অর্ধেক পরিমাণ বেশি। প্রথমে আমাদের চিত্রটা আঁকতে হবে। চিত্রটা নিচে বহির্দ্বিখণ্ডক আঁকার প্রয়োজন নেই, যার দরুন আমরা বহির্দ্বিখণ্ডকটা বাদ দিয়ে রেখেছি। আঁকতে হবে প্রথম। সমদ্বিখণ্ডিত করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে।
প্রিয় শিক্ষার্থীরা, নিচের অংশটা লাগবে না। ডি ই এফ উদ্দীপক অনুসারে উদ্দীপক হতে পায় ত্রিভুজ ডিইএফ এর কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক দ্বয় ই বিন্দুতে মিলিত হয়েছে। ই বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব? কোণ ইপিএফ অর্থাৎ এই কোণটা কোণ ইপিএফ এর মান কোণ ইপিএফ, তাহলে ইপিএফ এর মানটা 90 ডিগ্রির চেয়ে আরো বেশি, যে কোনো অর্ধেক পরিমাণ 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি, হাফ ইন্টু কোণ ডি, এটা আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা প্রমাণ করি। প্রমাণ কতগুলো ধাপের সাহায্যে করব। ধাপ 1, 2, 3 এগুলি ব্যবহার করলেও চলবে, না করলেও চলবে, করলে ভালো হবে। পুরোটা একটা ত্রিভুজটার নাম হলো ডিইএফ। আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ অথবা 1 সরল কোণ, তাহলে আমরা লিখতে পারি কোণ ডি। সুতরাং ত্রিভুজটার নাম হলো ডিইএফ। ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, কোণ এফ সমান 180 ডিগ্রি। 3 কোণের যোগফল 180 ডিগ্রি। এবার সবগুলো যদি আমরা হাফ করি, তাহলে হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 180 ডিগ্রি। হাফ করলে হয় 90 ডিগ্রি। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 180 ডিগ্রি। ইচ্ছা করলে আমরা হাফ কোণ ডিটা ডান দিকে নিয়ে সমীকরণ 1 দিতে পারি। সুতরাং হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। এটা 1 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ধাপ 2 তে চলে যাব। কোণটা হলো ইপি রেখা হলো এই কোণের সমদ্বিখণ্ডক রেখা, এফপি রেখা হলো এফ কোণের সমদ্বিখণ্ডক রেখা। যেহেতু কোণ ই ও কোণ এফ এর এর সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে একটা হলো ইপি আর একটা হলো এফপি। ইপি ও এফপি সমদ্বিখণ্ডক রেখা হলে কোণ পি ই এফ হবে ই কোণের অর্ধেক। সুতরাং কোণ পি ই এফ সমান হাফ কোণ ই এবং কোণ পি এফ ই সেটা হবে এক কোণের অর্ধেক। কোণ পি এফ ই
সমান হাফ কোণ এফ। এবার আসো ধাপ 3, এই লাইনটা আমাদের প্রয়োজন হবে, সেজন্য এটা রেখে দিলাম। ধাপ 3, স্নেহের শিক্ষার্থীরা, এখন আমরা যে ত্রিভুজটার মধ্যে যাব সেই ত্রিভুজটার নাম হলো ত্রিভুজ PEF। এই ত্রিভুজটা অর্থাৎ যেটার PE একটা বাহু, PF আরেকটি বাহু, PF আরেকটি বাহু, তিনটি বাহু, এই তিন বাহু নিয়ে যে ত্রিভুজ হলো সেই ত্রিভুজটির নাম হলো ত্রিভুজ PEF। ত্রিভুজ PEF এ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে প্রথম বিকোণটার নাম লিখবো, বিকোণটার নাম হলো কোণ EPF, কোণ EPF। তারপরে ইকোণের নাম লিখবো, ইকোণের নাম কি হয়? ইকোণের নামটা হয় কোণ FEP, কোণ PEF, ইকোণের পুরো নাম। তাহলে কোণ PEF প্লাস F কোণের নাম হবে কি? কোণ PFE প্লাস কোণ PFE, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ শিক্ষার্থীরা, কোণ EPF এটা যা আছে তাই থাকুক, EPF প্লাস কোণ PEF, এই যে কোণ PEF সমান হলে হাফ কোণ E। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ কোণ E প্লাস কোণ PFE, এই যে PFE সমান হাফ কোণ F, তার মানে এটা আপনার অর্ধেক, হাফ কোণ F সমান 180 ডিগ্রি, বা কোণ EPF প্লাস হাফ কোণ E প্লাস হাফ কোণ F, এই যে হাফ কোণ E প্লাস হাফ কোণ F সমান কত? 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। তাহলে আমি এখানে এই দুইটা কোণের যোগফল লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D সমান 180 ডিগ্রি। সাইড নোট দিতে পারি, সমীকরণ 1 থেকে মান বসি, সমীকরণ 1 হতে মান বসি, সমীকরণ 1 হতে মান বসি। প্রিয় শিক্ষার্থীরা, 90 ডিগ্রি প্লাস চিহ্ন আছে, এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে মাইনাস হয়ে যাবে, হাফ কোণ ডি মাইনাস আছে, এটা ডান দিকে নিলে প্লাস হয়ে যাবে। বাম পাশে থাকবে কোণ EPF, আমরা বাম পাশে লিখবো কোণ EPF, এটার পরিবর্তে নিচে গিয়ে লিখবো বা, দ্বিতীয় দাগটা মুছে ফেললাম, বা কোণ EPF equal to 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস আছে, ডান দিকে নিলে মাইনাস হয়ে যাবে, হাফ কোণ ডি মাইনাস আছে, ডান দিকে নিলে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ কোণ ডি। সুতরাং কোণ EPF সমান 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে আবার 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ ডি প্রমাণিত। যে শিক্ষার্থীরা, আমরা গয়ের সমস্যাটি সমাধান করলাম, সময় যেহেতু অল্প, আমরা এবার গয়ের সমস্যাটি সমাধান করব। গয়ের প্রশ্নটা আগে একটু দেখে নিই, গয়ের প্রশ্নটি কি আছে। গ, দেখাও যে EPF এবং Q, EPF এবং Q চারটি বিন্দু, E একটা বিন্দু, E একটা বিন্দু, F একটি বিন্দু, Q আরেকটি বিন্দু, মোট চারটি বিন্দু। সমবৃত্ত কাকে বলে? অর্থাৎ এই চারটি বিন্দু একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত। আমরা সেটা প্রমাণ করব এখন। চারটি বিন্দু একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। শিক্ষার্থীরা, আসো আমরা এখন গয়ের সমস্যাটি সমাধান করব। অর্থাৎ গয়ের সমস্যা সমাধান করার জন্য আমরা চিত্রটাকে কি করব? DE এবং DF বাহুকে বর্ধিত করে নিব। DE এবং DF বাহুকে বর্ধিত করে।
তাদের বহির্দ্বিখণ্ডক দুটি আবার কিউ বিন্দুতে মিলিত হয়েছে। কিউ বিন্দুতে মিলিত হয়েছে, এগুলোকে সমদ্বিখণ্ডিত করার পর এই ঘটনাটা ঘটবে। এটাকে সমদ্বিখণ্ডিত করার পর ঘটনাটা ঘটবে। আমরা লিখব যে ত্রিভুজটার নাম ছিল ডিইএফ। ত্রিভুজ ডিইএফ এর কোণ ই এবং কোণ এফ এর সমদ্বিখণ্ডক দুটি পি বিন্দুতে মিলিত হয়েছে। ডি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করা হলো, ডিএফ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে জিইএফ এবং এসএফই এই দুটি কোণের বহির্দ্বিখণ্ডক দুটি কিউ বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে ই পি এফ কিউ এই চারটি বিন্দু সমযুক্ত। তাহলে আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এর কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক দ্বয় এর সমদ্বিখণ্ডক দ্বয় বিন্দুতে সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে, দ্বিখণ্ডকের নাম একটা হলো ইএফ আর একটা হলো এফ, ইপি আর একটা হলো এফপি। সমদ্বিখণ্ডক যথাক্রমে ইপি ও এফপি পরস্পর পি বিন্দুতে এবং পি বিন্দুতে মিলিত হয়েছে। পি বিন্দুতে মিলিত হয়েছে। অপরপক্ষে ডি বাহুকে কি করেছি, জি পর্যন্ত বর্ধিত করেছি প্রিয় শিক্ষার্থীরা। তারপরে ডিএফ বাহুকে এস পর্যন্ত বর্ধিত করেছি। বর্ধিত করার ফলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, সে কথা এখন বলবো। তাহলে ডিই ও ডিএফ বাহুকে যথাক্রমে জি ও এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে ই বিন্দুতে এবং এফ বিন্দুতে দুইটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। ফলে ই ও এফ বিন্দুতে যথাক্রমে কোণ জিইএফ এবং কোণ এসএফই, কোণ জিইএফ ও কোণ এসএফই দুইটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এদের সমদ্বিখণ্ডক দুটির নাম একটা হলো ইকিউ আর একটা হলো এফকিউ। এদের সমদ্বিখণ্ডক দ্বয়, মানে ইকোণ এবং আষ্টকোণের বহির্দ্বিখণ্ডক, এদের সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে, সমদ্বিখণ্ডক দুইটার নাম হলো ও ইকিউ আর একটা হলো এফকিউ। ইকিউ ও এফকিউ পরস্পর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। এবার প্রমাণ করতে হবে যে, আরেকটা লাইনে লিখব,
প্রমাণ করতে হবে যে, প্রিয় শিক্ষার্থীরা কি প্রমাণ করব, যে ই বিন্দু, পি বিন্দু, এফ বিন্দু, কিউ বিন্দু, এই চারটি বিন্দু সমবৃত্ত। প্রমাণ করতে হবে যে ই, পি, এফ এবং কিউ বিন্দু চারটি সমবৃত্ত। বিন্দু চারটি সমবৃত্ত। এবার আসো আমরা এই অংশটা মুছে দিব, তারপরে প্রমাণে চলে যাব। যে শিক্ষার্থীরা ক্ষয়ের সমস্যার মধ্যে বলেছিলাম ই কোণের সমদ্বিখণ্ডক রেখা একটি, এফ কোণের সমদ্বিখণ্ডক রেখা হলো একটি। তাহলে আমরা লিখব প্রমাণ। প্রমাণের প্রথম ধাপ, স্টেপ 1, যেহেতু কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডক যথাক্রমে, তোমরা বলো তো ই কোণের সমদ্বিখণ্ডক রেখাটার নাম কি, ইটি, আর এফ কোণের সমদ্বিখণ্ডক রেখাটার নাম কি, এফটি। তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় না লেখলেও চলবে, বা লিখলাম সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে ইটি ও এফটি। তাহলে সমদ্বিখণ্ডক হলে এই দুটি কোণ সমান হবে। কোণ ডিইপি সমান হবে কোণ টিইএফ। আমরা লিখতে পারি সুতরাং কোণ ডিইপি সমান কোণ টিইএফ। এটার ক্ষেত্রে একই, কোণ ডিএফপি সমান হবে কোণ টিএফই এবং কোণ ডিএফপি সমান কোণ হবে পিএফই। পিএফই আবার প্রিয় শিক্ষার্থীরা এখানে একই কথা, বহির্দ্বিখণ্ডক দুটি বহিস্থ কোণ আছে, সেটা হলো জিইএফ। জিইএফ কোণের সমদ্বিখণ্ডক রেখা ইকিউ, এইচএফই এই কোণের সমদ্বিখণ্ডক রেখা এফকিউ। তাহলে কোণ, এখানে ত্রিভুজটার নাম আমরা বলে দিই, ত্রিভুজ ডিইএফ। এবার হলো কোণ জিইএফ। কোণ জিইএফ ও এই কোণটা ইএফএইচ, কোণ ইএফএইচ এর সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে একটা নাম হলো, প্রথমটার নাম হলো ইকিউ, পরেরটার নাম হলো এফকিউ। ইকিউ ও এফকিউ এই দুইটা সমদ্বিখণ্ডক পেলাম আমরা। এই সমদ্বিখণ্ডকটা কোণ দুটিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ কোণ জিইকিউ সমান হবে কোণ কিউইএফ। সুতরাং কোণ জিইকিউ সমান কোণ কিউইএফ এবং এই সমদ্বিখণ্ডক রেখা এই পুরো কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে বলতে পারি কোণ ইএফকিউ সমান কোণ কিউএফএইচ। কোণ ইএফকিউ সমান কোণ কিউএফএইচ। প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। তোমাদের বোঝানোর সুবিধাতে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই সমদ্বিখণ্ডক রেখার দুই পাশে দুটি কোণ আছে, এই দুটি কোণ সমান হবে, ফলে কোণ ডিইপি হবে কার সমান, কোণ পিইএফ এর সমান। অনুরূপভাবে কোণ ডিইএফ
হবে কোণ পি এফ ই এর সমান। আবার কোণ জি ই সমদ্বিখণ্ডক রেখা ই কিউ, ফলে কোণ জি ই কিউ হবে কোণ কিউ ই এফ এর সমান। একইভাবে কোণ ই এফ এইচ এর সমদ্বিখণ্ডক রেখা হলে এফ কিউ, ফলে কোণ ই এফ কিউ তার সমান হয়ে যাবে কোণ কিউ এফ এইচ এর সমান হয়ে যাবে। এবার আসো আমরা এই দুইটা কোণের কথা বলি। এই বিন্দুতে যে দুইটা কোণ হয়েছে, একটা হলো ডি ই এফ আর একটা হলো জি ই এফ, এই দুটি কোণ। ধাপ 2, ধাপ 2, কোণ ডি ই এফ, কোণ ডি ই এফ প্লাস কোণ জি ই এফ, কোণ জি ই এফ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ দুটি কোণ একই সরলরেখার মধ্যে অবস্থিত। এই পুরো কোণটা হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কারণ এই বিন্দুর জি একটা সরলরেখা, ডিইজি সরলরেখা হওয়ার কারণে এই বিন্দুতে যতগুলি কোণ আছে সবগুলি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা এই বিন্দুর কোণটাকে দুটি ভাগে ভাগ করেছি, একটা হলো কোণ ডিইএফ আর একটা হলো কোণ জিইএফ। এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি বা এক সরল কোণ হয়ে যাবে। এবার আমরা কি করব? সবগুলির হাফ করে দেব। তাহলে এটা হলো হাফ কোণ ডিইএফ, কোণ ডিইএফ প্লাস হাফ কোণ জিইএফ সমান হাফ করলে 90 ডিগ্রি। সাইড নোট হবে হাফ, মানে দুই দ্বারা ভাগ করে, দুই দ্বারা ভাগ করে। দুই দ্বারা ভাগ করার পর পেলাম হাফ কোণ ডিইএফ, মানে ডিএফ এর অর্ধেক। আমি যে কোনো অর্ধেকই নিতে পারি, আমি ভিতরে অর্ধেক নেব, সেটা হলো কোণ পিইএফ। তাহলে কোণ পিইএফ প্লাস কোণ জিইএফ এর অর্ধেক, জিইএফ এর অর্ধেক এটাও নিতে পারি, এটাও নিতে পারি। যেহেতু এই দুইটা কোণ সমান, তাহলে একটা আরেকটার অর্ধেক। অর্ধেক হলে আমরা নিতে পারি কোণ কিউইএফ। তাহলে যোগ কোণ কিউইএফ সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়ে গেল। এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলো। কোন দুটি কোণের যোগফল? এই দুটি কোণের যোগফল হয়ে গেল 90 ডিগ্রি। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে চেষ্টা করব কোণ পি এফ কিউ এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি প্রমাণ করার চেষ্টা করব। এবার ধাপ 2 এর আরেকটা অংশ। তো শিক্ষার্থীদের দুটি কোণ মিলে যে কোণটা হবে সেটার নাম আমরা লিখে দিই কোণ পি ই কিউ। সুতরাং নিচে দেওয়া হবে কোণ পি ই কিউ সমান 90 ডিগ্রি। এবার আসো কোণ ডিপিই আর হলো কোণ ডিএফই এবং কোণ ইএফএইচ। আবার কোণ ডিএফই প্লাস কোণ ইএফএইচ সমান 180 ডিগ্রি অথবা এক সরল কোণ। প্রিয় শিক্ষার্থীরা, আগের মতো সবগুলিকে হাফ করব। তাহলে হাফ কোণ ডিপিই, হাফ কোণ ডিএপি প্লাস হাফ কোণ ইএফএইচ আর এটারে হাফ করলে 90 ডিগ্রি হয়। তো ডিএফই এর অর্ধেক, ডিএফই এর অর্ধেক বাহিরের অর্ধেকও নেওয়া যায়, মানে ওই পাশের অর্ধেকও নেওয়া যায়, এই পাশের অর্ধেকও নেওয়া যায়। তাহলে আমরা নেব পিএফই বা কোণ পিএফই প্লাস ইএফএইচ এর অর্ধেক, ইএফএইচ এর অর্ধেক, এই অর্ধেকও নেওয়া যায়, এই অর্ধেকও নেওয়া যায়। তাহলে আমরা নেব ইএফ কিউ। কোণ ইএফ কিউ সমান 90 ডিগ্রি। শিক্ষার্থীকে দুইটা কোণ যোগ করলে পিএফই, চিত্রের মধ্যে দেখি পিএফই, তাহলে পিএফই হলো এইটুক, পিএফই। আরেকটা কোণ হলো ইএফ কিউ, এইটুক। তাহলে এই দুইটা কোণ নিয়ে হয়ে গেল এই পুরাটুকু। সেই পুরাটুকুর নাম হলো পিএফ কিউ। সুতরাং কোণ পিএফ কিউ সমান 90 ডিগ্রি। এবার আসো ধাপ
3-তে চলে যাই আমরা। ধাপ 3, এই পুরোটা একটা চতুর্ভুজ, ই পি এফ কিউ একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে আসি ধাপ 3-তে। আমাদের মনে রাখতে হবে এই কোণটা 90 ডিগ্রি হয়েছে, এই কোণটা 90 ডিগ্রি হয়েছে। ধাপ 3, ই পি এফ কিউ চতুর্ভুজে কোণ পিই কিউ প্লাস কোণ পিএফ কিউ এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি বা 2 সমকোণ। যদি কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি বা 2 সমকোণ বা 1 সমকোণ হয়, তাহলে সেই চতুর্ভুজটিকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে আমরা বলতে পারি কোণ ই পি এফ কিউ চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং ই পি এফ কিউ চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অথবা ইউপিএফকিউ চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজের প্রত্যেকটি কোণ অবশ্যই বৃত্তের পরিধির উপর থাকবে, অর্থাৎ সমবৃত্ত হবে। সুতরাং ই পি এফ এবং কিউ, এফ এবং কিউ বিন্দু চারটি সমবৃত্ত, প্রমাণিত। শিক্ষার্থীরা, নিচে দেখাটা যদি না বোঝা যায় আমি আবার বলতেছি তোমাদেরকে। সেটা হলো এই চতুর্ভুজটি এই কোণটা পি ই কিউ আগে আমরা প্রমাণ করেছি সেটা 90 ডিগ্রি। তারপরে কোণ পি এফ কিউ এই কোণটাও 90 ডিগ্রি প্রমাণ করেছি। এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়ে যায়। আর এই দুটি কোণ হলো একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ। কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয়, তখন ওই চতুর্ভুজটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ বা ত্রিভুজ যেটাই হয় না কেন, বিন্দু সবগুলি সমবৃত্ত অর্থাৎ পরিধির উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারি ই পি এফ কিউ যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার কারণে এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো সমবৃত্ত হবে, অর্থাৎ ই বিন্দু, পি বিন্দু, এফ বিন্দু এবং কিউ বিন্দু, এই বিন্দু চারটি সমবৃত্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রথম সমস্যাটি সমাধান করলাম। এবার আসো দ্বিতীয় সমস্যাটা। বইটা অবশ্য সময়টা একবারই শেষ পর্যায়ে আমরা সমস্যা সমাধান করতে পারতেছি না। তোমাদেরকে আরেকটি বাড়ি কাজ দিব। পিটি লম্ব কিউএস কিছুদিন আগে এরকম একটা করিয়েছিলাম, অবশ্য এই বৃত্তের না, ও বৃত্তের কেন্দ্র। চিত্রটা দেখতেছো, দেখাও যে হাফ কোণ পি কিউ আর প্লাস হাফ কোণ এস পি এস আর সমান 90 ডিগ্রি। পি কিউ এস এর অর্ধেক, পি কিউ আর এর অর্ধেক এবং পি এস এর অর্ধেক, পি কিউ আর এটার অর্ধেক, আর পি এস আর এই দুইটার অর্ধেক 190 ডিগ্রি প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করার জন্য যেহেতু দুইটা বৃত্তস্থ চতুর্ভুজ, কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের দুইটি কোণের যোগফল হলো 180 ডিগ্রি। দুটি কোণের যোগফল, একটা হলো পি কিউ আর একটা হলো পি এস আর। এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তারপরে এটার অর্ধেক 180 ডিগ্রি অর্ধেক, তখন হয়ে যাবে হাফ কোণ পি কিউ আর যোগ হাফ কোণ পি এস আর সমান 180 ডিগ্রি অর্ধেক 90 ডিগ্রি। এটা হয়ে যাবে। প্রমাণ করো কোণ পি কিউ যোগ কোণ আর এস সমান 2 সমকোণ। এটা প্রমাণ করার চেষ্টা করবো। তারপরে এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো। তা গেল পরবর্তীটা 6 নম্বর যে সমস্যা। 6 নম্বর সমস্যাটি একটু সম্পাদ্য সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন। আমি প্রশ্নটা একটু করি। সমকোণী ত্রিভুজ
সম্পাদ্যর 6 নম্বর সৃজনশীল প্রশ্নটা হলো a সমান 3 সেন্টিমিটার, b সমান 3.5 সেন্টিমিটার, যথাক্রমে ক্যাপিটাল A ও ক্যাপিটাল B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ। দুটি বৃত্তের ব্যাসার্ধ, একটার কেন্দ্র A আর একটার কেন্দ্র B ব্যাসার্ধ দেওয়া আছে। প্রথমটা 3 সেন্টিমিটার, পরেরটা দেওয়া আছে 3.5 সেন্টিমিটার। এ কেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হলো পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার ক্ষেত্রফল বের করার সূত্র, আর এর মান এ কেন্দ্রিক বৃত্ত যেটা, যেহেতু আর এর মান 3 সেন্টিমিটার হবে, তাহলে মান বসাবো, হয়ে যাবে। বহিস্থ কোনো বিন্দু কিউ থেকে বি কেন্দ্রিক বৃত্তে দুটি স্পর্শক আঁকো। একটা সম্পাদ্য আছে, সেটা একদিন দেখাবো। এ ও বি কেন্দ্র বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের সমকোণে সন্নিহিত উক্ত ত্রিভুজের একটি পরিবৃত্ত আঁকো। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এ ও বি কে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের সন্নিহিত বাহু দরকার 3 সেন্টিমিটার, আর হলো 3.5 সেন্টিমিটারকে সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু, মানে একটা লম্বা একটা ভূমি ধরে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তো সমকোণী ত্রিভুজ আঁকার পর তারপরে সেই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। পরিবৃত্ত আঁকার একটা সম্পদ আছে, তোমরা চেষ্টা করবা 5 এবং 6 বাড়ির কাজ করবা। আমরা নেক্সট সপ্তাহে ত্রিকোণমিতি, পরিমিতি অর্থাৎ গ বিভাগ এবং ঘ বিভাগ পরিসংখ্যান নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, মাদক জীবন কেড়ে নেয়, মাদক জীবনকে ধ্বংস করে দেয়, সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই আমরা মাদক ছুবো না, মাদক গ্রহণ করবো না, মাদককে না বলবো, মাদককে নিরুৎসাহিত করবো। সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।